এই টাইপের কথাবার্তা আমরা পাকিস্তান সিরিজের আগেও শুনেছিলাম যে সাকিব আল হাসান পাকিস্তান সিরিজ দিয়ে প্রত্যাবর্তন করবেন, 3 ম্যাচ ওয়ানডে সিরিজ দিয়ে প্রায় 1.5 বছর পর তিনি লাল সবুজের জার্সিটা আবারও গায়ে জড়াবেন। তবে শেষ পর্যন্ত আসলে সেটা হয়ে ওঠেনি এবং তখন মোটামুটি আমরা সবাই বুঝে ফেলেছিলাম কিছু একটা ধামাচাপা দেওয়ার জন্যই বা কোনো একটা আলোচনা যাতে থাকে বিসিবিকে নিয়ে, যে তারা কিছু একটা করছে, কোনো কিছু একটা নিয়ে চিন্তাভাবনা তাদের রয়েছে, সেটা নিয়ে হয়তো তারা ভেবেছে এবং ভাবনার সবচাইতে বড় হাতিয়ার হিসেবে যাতে আমাদের মাথায় এটা চলে আসে যে না বিসিবি কিছু একটা করার চেষ্টা করছে, সেই হিসেবে তারা সাকিব ইস্যুসটা নিয়ে এসেছে, অথবা তারা কিছু একটা ধামাচাপা দিতে চেয়েছিল সেই সময়টাতে, সেটা নিয়ে আলোচনায় যাব না। তবে এখন আমরা আলোচনা করতে পারি নিউজিল্যান্ড সিরিজে সাকিব আল হাসান ফিরলে সম্ভাব্য তিনি আসলে কাকে রিপ্লেস করতে পারেন। সো নিউজিল্যান্ডের বিরুদ্ধে তো ওয়ানডে সিরিজই হওয়ার কথা, আমি যদি খুব একটা ভুল না করে থাকি, স্কেজুলটা দেখতে হবে, ভুলে গেছি। ওয়ানডে সিরিজে সাকিব যদি ফেরেন, টি-20তে ফেরার আসলে স্কোপ খুব একটা আমি দেখছি না এই মুহূর্তে, কারণ আমাদের দলটা উইদাউট সাকিব যথেষ্ট ব্যালেন্সড। তবে এটা সত্যি কথা, সাকিব চাইলে টি-20 ওয়ানডে টেস্ট যে কোনো ফর্মেটেই ফিরতে পারার মতো অ্যাবিলিটি ক্যাপাবিলিটি তিনি আসলে রাখেন। তিনি সেই মানেরই প্লেয়ার, আসলে যে কোনো সময় যে কোনো দলে তিনি আসলে কামব্যাক করতে পারেন। তবে আমার কাছে মনে হয় যদি তিনি ফেরেরও, তার ফেরাটা হবে শুধুমাত্র একটা ফর্মেটকে কেন্দ্র করে, আর বাদবাকি 2টা ফর্মেটে যদি তিনি সুযোগ পান হয়তো একটা সিরিজ খেলে হয়তো অবসরে চলে যাবেন। যাদের সাথে টেস্ট ওয়ানডে টি-20 3টা ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ হবে, সেখানে একটা হয়তো তিনি খেলবেন, খেলে 2টা ফরম্যাটকে বিদায় জানাবেন। ওয়ানডেটা হয়তো 27 বিশ্বকাপ পর্যন্ত খেলবেন যদি ব্যাটে বলে ঠিক মতো হয়, অর্থাৎ তিনি যদি কামব্যাক করতে পারেন। সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র ওয়ানডের কথা চিন্তা ভাবনা করি। আমি ধরে নিলাম নিউজিল্যান্ড সিরিজের আগেও এগুলো হচ্ছে মানে এমনি ফালতু আলাপ চলছে আর কি। আসলে বোধ হয় ফিরবেন না আমার মনে হচ্ছে, কারণ ফিরলে পাকিস্তান সিরিজেই ফিরতে পারতেন। বাট যদি ফেরেন সেই ক্ষেত্রে তিনি ওয়ানডেতে আসলে রিপ্লেস করবেন কাকে? আমার মনে হয় তিনি আসলে মিরাজকে রিপ্লেস করে ফেলবেন, এবং মিরাজকে রিপ্লেস করলে আমার মনে হয় না খুব বেশি মানুষ মানে অসন্তুষ্ট হবে, মানে তারা খুব বেশি অখুশি হবে। তারা মোটামুটি সবাই, দেশের মোটামুটি বড় একটা অংশ এখন মিরাজের উপর খুব একটা সন্তুষ্ট না, তার খেলার বাইরের বিভিন্ন কার্যক্রমের কারণে কিংবা হচ্ছে তার পারফরমেন্স নট আপ টু দ্য মার্ক, সে কারণে ব্যাট হাতে মোটা দাগে ব্যর্থ হচ্ছেন অনবরত। আর বল হাতে তিনি আসলে পাকিস্তান সিরিজে মোটামুটি করেছেন, তবে খুব একটা ভরসা রাখার মতো পারফরমেন্স তিনি আসলে করছেন না। ঠিক আছে, সো মিরাজকে বেসিক্যালি রিপ্লেস করে ফেলবেন সাকিব, এবং এরই মধ্য দিয়ে মিরাজের ক্যাপ্টেন্সিটাও আস্তে আস্তে চলে যাবে, ক্যাপ্টেন হয়ে যাবেন শান্ত। আমার মনে হচ্ছে 27-এর বিশ্বকাপটা শান্তর আন্ডারে বাংলাদেশ খেলবে এবং সাকিবকে 27 বিশ্বকাপ পর্যন্ত ক্যারি করা হবে যদি তিনি আসলে ফিরতে পারেন। এনিওয়েজ, সাকিব ফিরলে কার আসলে স্পটটা অনিয়মিত হয়ে যাবে, কে আসলে স্পটটা হারাবে, এই বিষয়ে আপনি ঠিক কি মনে করছেন অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।